হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি কি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা বুঝতেই পারছো। তো দেখো আমি কি রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি মুগ ডাল দিয়ে রাঙা আলুর ভাজা পিঠে বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে সব রকম আমি যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। রাঙা আলু, মুগ ডাল, আলু, গুড় আর পুর দেওয়ার জন্য সন্দেশ আর গুঁড়ি। এখানে রাঙা আলু আর আলুটা আমি কেটে নিয়েছি ভালো করে। আর এখানে মুগ ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো মুগ ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর ওদিকে আমি আলু আর রাঙা আলুটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো দেখো এখানে আলু আর রাঙা আলুটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি এই আলু আর রাঙা আলুটা ভালো করে কিন্তু মেখে নেব। তো দেখো এখানে আমি ভালো করে কিন্তু রাঙা আলু আর আলুটা মেখে নিয়েছি। আর মুগ ডালটা তো সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে আমি রাঙা আলুটা তুলে দিচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। তো দেখো রাঙা আলুটা তুলে দিলাম। আর আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হচ্ছে গুড়, পরিমাণ মতন গুড় দিয়ে দেব। আর চাল গুঁড়ি রেখে দিয়েছিলাম, চাল গুঁড়িটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটা কিন্তু মেখে নেব। তো দেখো আমি ভালো করে হাত দিয়েই কিন্তু মেখে নিচ্ছি। এই রাঙা আলুর ভাজা পিঠে কে কে বানিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো আমার মাখাটা রেডি হয়ে গেছে, দেখতেই পেয়েছো। তো এবার এগুলো আমি গড়ে নেব, চলো। তো দেখো আমার পিঠেগুলো কিন্তু গড়াটাও রেডি হয়ে গেছে, দেখতেই পেয়েছো। তো আমি এবার ওই দিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো আমি এবার একটা একটা করে পিঠে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো কিন্তু ভেঙে যায় বড্ড, ঠিকঠাক করে না করতে পারলে প্রচুর ভেঙে যায়। আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু থাকবে তারাও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো একদিকটা হয়ে গেছে। তো আমি এবার পিঠেগুলো উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পিঠেগুলো উল্টিয়ে দিলাম। খুব আস্তে আস্তে উল্টাতে হবে, নইলে বলছিলাম না ফেটে যায়, তার মধ্যেও একটা ফেটে গেছে পিঠে। তো দেখো পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে একদম। এই পিঠেটা ফেটে গেল। তো আমি কিন্তু গ্যাসটা একদম লোতে দিয়ে করছি, নইলে কিন্তু ভেতরটা হবে না। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দিয়ে আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমি করে নিচ্ছি। একটা পিঠে ভেঙে গেছিলো, তার গুঁড়োগুলো যে পড়েছিল সেগুলো ছড়িয়ে গেছে তেলটার মধ্যে। এগুলোও আমি একবার করে উল্টে দিচ্ছি। তো চলো দেখো আমার কিন্তু ভাজা পিঠে রেডি হয়ে গেছে। রাঙা আলুর আর মুগ ডাল দিয়ে ভাজা পিঠে একদম রেডি হয়ে গেছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই পিঠেগুলো কিন্তু রসে ডুবিয়ে খেলেও দারুণ লাগে। তো আমার ভিডিও কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।